চট্টগ্রামের পলো গ্রাউন্ডে রোববার অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শক্তিশালী বার্তা দিয়েছেন। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে এসেছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য বিএনপি সব সময় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সামনে রেখে নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে। আরও ইপিজেড স্থাপন এবং যুবকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জনগণ আর কোনো ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ফ্যাসিবাদকে কবর দিতে হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, চাঁদাবাজি কোনো পেশা হতে পারে না। যারা এতে জড়িত তারা আইন মাফিক পথে ফিরতে হবে। ন্যায়ের ভিত্তিতে সমান বিচার হবে এবং কোনো অনিয়ম ক্ষমা করা হবে না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক। নতুন সমীকরণ তৈরি হয়েছে এবং জনগণের উৎসাহ বিপুল। চাঁদাবাজ ও দখলদাররা পরাজিত হবে। ভোটের মাধ্যমে দেশের ভাগ্য বদলানো সম্ভব। রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে দেশের মানুষের নিরাপদ জীবন, কর্মসংস্থান ও ন্যায্য বিচার নিশ্চিত করতে চায়। জনগণ আগামী নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের শক্তি প্রদর্শন করবে। নিরাপদ, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য ভোট কেন্দ্রের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।